হ্যালো গাইস, এক্সাম তারপর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যে আজকে ডাব্লিউপি এবং কেপির কয়েকটি বাছাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আজকে আলোচনা করব, এবং তারপর আলোচনা করব যে এর এক্সাম ডেট কবে হতে পারে ডাব্লিউপি এবং কেপি। তো চলো 10টা সেরা কোশ্চেন আজকে আমরা দেখে নিই। তো যে ফার্স্ট কোশ্চেনটা তোমাদের সামনে রয়েছে যে হীরার প্রধান উপাদান কোনটি? কার্বন, অক্সিজেন, সিলভার এবং সোনা। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় বারংবার তোমাদের এসে থাকে, আর এই কোশ্চেনগুলো ইগনোর করা যাবে না, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো উত্তর এটা রয়েছে 4টি অপশান, ঠিক আছে। তো এখানে উত্তর অক্সিজেন, সিলভার, কার্বন এবং 4টা অপশান রয়েছে, উত্তর হবে কার্বন। তারপর কোশ্চেনটা দেখে নেবে একবার। বিশ্বের বৃহত্তম হ্রদ কী? হ্রদের নাম কী? কাস্পিয়ান সাগর, বৈকাল, লেক সুপেরিও বা অন্টারিও। তো 4টি অপশান রয়েছে। প্লিজ যারা পাচ্ছ কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কে কে পাচ্ছ উত্তরগুলো দিতে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদের প্রিপারেশনের জন্য এটা খুব কাজে লাগবে যে 10-এর 10 কারা করতে পারছো। তো উত্তরে এখানে হবে বৈকাল। সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? লাল গ্রহ আমরা জানি যে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, আবার সবুজ গ্রহ আরও রয়েছে এসব। তো 4টা অপশান রয়েছে, উত্তরটা বলেই ফেললাম যে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। তোমার যদি তোমাদের 4টার মধ্যে যেটা উত্তর মনে হচ্ছে তোমরা সেটা কমেন্ট করে প্লিজ আমাকে জানাবে, ঠিক আছে। এবং মঙ্গলকে, হ্যাঁ আমি বলেই দিলাম মঙ্গলকে। তারপরে কোশ্চেন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আমাজন, মিসিসিপি, নীল এবং ইয়াংতজি। তো এখানে 4টি অপশান রয়েছে, যেটি তোমার উত্তর পায় প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। এবং ডাব্লিউবি এবং ক্যাপির জন্য কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষায় এসব কোশ্চেন দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষাতে। তো প্লিজ এগুলো কমেন্ট করে আমাকে জানাবে যে কে কে পাচ্ছ, কত সেকেন্ডে কে কে পাচ্ছ, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো সেটা 10টি কোশ্চেন, ঠিক আছে। তো এটা উত্তর হবে নীল, ঠিক আছে। তার 5 নম্বর কোশ্চেন হচ্ছে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করে? হ্যাঁ, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। আগুন নেভাতে, কথা আগুন লেগে গেলে তাড়াতাড়ির মধ্যে নেভাতে কোনটি ব্যবহার করে? পুলিশের চাকরিতে বেশিরভাগই এই কোশ্চেন দিয়েই থাকে। তো আগুন নেভাবার ক্ষেত্রে বা দুর্ঘটনার ক্ষেত্রে, কোনো ফ্ল্যাটে আগুন লেগে গেলে বা দুর্ঘটনার ক্ষেত্রে আগুন নেভাবার জন্য কোন গ্যাসটি খুব ওই তাড়াতাড়ি মানে আগুনটা নিভে যায়? তো আগুন নেভাতে যেমন এখানে রয়েছে, তো এটা তো নাইট্রোজেনই হবে, হ্যাঁ এটা নাইট্রোজেনই হবে। তারপরে 6 নম্বর কোশ্চেন হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোন প্রাণী? কোন প্রাণী সবাই জানো, বাচ্চা জানো, এটা খুব নর্মাল বা সহজ কোশ্চেন আছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কোন প্রাণী? অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে এর উত্তর হবে, তো প্লিজ কমেন্ট করে এটা জানাও যে এর উত্তর কী হবে। আমি তো পরে বলেই দিচ্ছি উত্তর কী হবে, কমেন্ট করে তোমরা জানাও যে উত্তরটা কী হচ্ছে। তো বন্ধুরা উত্তর হবে ক্যাঙ্গারু। 7 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোন শাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হবে? এগুলি 4টি অপশান দেওয়া আছে, এগুলোর মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হয় কিসের ক্ষেত্রে? পদার্থবিদ্যা, রসায়ন বা ফিজিওলজি, ওষুধ বা উপরের সবগুলোই। নোবেল পুরস্কার তো সব জিনিসে দেওয়া যায়নি, তো তোমাদের ক্ষেত্রে কোনটিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল পুরস্কার থেকে কোশ্চেন তোমার প্রায় চাকরি পরীক্ষা দেখা যায়, তোমরা সেটা জানো। তো নোবেল পুরস্কার দেওয়া হয় কোনটা ক্ষেত্রে? আমি যেটা রয়েছে উপরে ABC 3টাই নোবেল পুরস্কার দেওয়ার যোগ্য, 3টার মধ্যেই নোবেল পুরস্কার দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে উপরে সবকটি উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের সামনে সবচেয়ে উষ্ণতম মহাদেশ কোনটি? উষ্ণতম, বুঝতে পারছো, শীতলতম আলাদা এবং উষ্ণতমটা আলাদা। তো সবচেয়ে উষ্ণতম মহাদেশের নাম কি বা কোনটি? তোমাদের আজকে পুরো সেরা 10টি কোশ্চেন, বাছাই করা 10টি কোশ্চেন তোমাদের সামনে এসেছি। প্লিজ কেমন লাগলো ভিডিওটি এবং কোশ্চেনগুলো কী ধরনের একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। তো এখানে হবে উত্তরটা আফ্রিকা। 9 নম্বর কোশ্চেন তোমাদের সামনে রয়েছে জাপানের সরকারি মুদ্রার নাম কি? জাপানের প্রত্যেকটি আমাদের কান্ট্রিতে প্রত্যেকটি মুদ্রার নাম রয়েছে, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন মুদ্রার নাম রয়েছে। তো সেরকম জাপানের সরকারি মুদ্রার নাম কি? 4টি অপশান তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে দিয়ে, আমাদের ভিডিও অন স্ক্রিনে 4টি অপশান রয়েছে। তো এর উত্তর কোনটি হবে কমেন্ট করে আমাকে জানাও, জাপানের সরকারি মুদ্রার নাম কি হবে? তো এখানে উত্তরটা হবে, এখানে ইয়েন দেওয়া আছে, তো ইয়েনই হবে এর উত্তর, ঠিক আছে। তারপর 10 নম্বর কোশ্চেন বা শেষ কোশ্চেন আজকে, সেটা 10টি কোশ্চেন মধ্যে শেষ কোশ্চেন, জাতিসংঘ ইউএন কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশান রয়েছে, ইউএন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটা 1945 হবে বন্ধুরা। ওকে, এই ভিডিওটা ভালো লাগে, ধন্যবাদ।